একজন ছিল সবাই এ মুন্না মুন্না এই জায়গায় দেখি রে মুন্না অবিন্দে অবিন্দে এবার এতে কাছে দেখি দে 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 কাটা করে দে আমি কি দে এই রে এটা কোনো কাম বেশিক্ষণ ধরবেন না ভাই এটা কি করে বন্ধ করা জানেন তো হ্যাঁ দাদা এটা ভাই ওই দড়িটা সবাই লাইনে চলে যায় না সামনে এসে দাঁড়িয়েছি যশোরের সচেতন নারী সমাজের উদ্যোগে নৃশংসতম একটা ঘটনা ঘটেছে। একজন শিশু 8 বছরের একজন শিশু ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় নারীর প্রতি নিপীড়ন বেড়ে চলেছে। একটা সভ্য রাষ্ট্রে যদি নারীর যদি নিরাপত্তাহীনতায় ভোগে, রাস্তায় যদি চলতে ফিরতে গিয়ে সে যদি ভয়ের শিকার হয়, ভয় পায়, তাহলে সেই দেশ কখনোই শোভাতে পারেনি। আমরা একটি সভ্য দেশের কথাই চিন্তা করেছিলাম, কিন্তু বাংলাদেশ এই এগুলো ঘটনা পর এতগুলো ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারছি সচেতন সদস্যের আগে সভ্য হওয়া দরকার। বন্ধুগণ, এই যশোর থেকে যে আওয়াজটা উঠেছে, বাংলাদেশের প্রতিটা কোণা থেকে এই আওয়াজটা তুলতে হবে। এই নারী সমাজ যেভাবে নিপীড়নের শিকার হচ্ছে, আমরা সচেতন নাগরিক হিসেবে ঘরের করে বসে থাকতে পারি না। আমরা আমাদের ভগিনীদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা রাজপথ দেওয়া এবং শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন আরো উজ্জ্বল হবে। বন্ধুগণ, আমরা এখানে এসে দাঁড়িয়েছি, একটু পরে আমাদের মিছিল শুরু হবে। মিছিলটি দড়াটানা হয়ে মাইক ভর্তি হয়ে এখানে এসে আবার শেষ হবে। আমরা হচ্ছে আসলে আমরা আজকে আমরা এখানে এসেছি, কিন্তু আজকে আমরা বাসায় চিন্তাও আমাদের করতে হচ্ছে। সেটা কেন করবো আমরা? সেই 5 বছর আগেও যা ঘটেছিল এখনো তাই ঘটেছে, তাহলে আমাদের স্বাধীনতাটা কোথায়? এটা বলতে চাই যে এর বিরুদ্ধে আমাদের নামতে হবে। আমরা কথা না বললে, আওয়াজ না তুললে আমাদের আসলে কোনো সমাধান হবে না। তো আশা করবো যে আমরা বোনেরা যারা ঘরে আছে, তারা যেন আস্তে আস্তে তাদের দাবিগুলো রাস্তায় আসে। লেগেছে
Carolina Rasimon,